দর্শক, আমি এখন আছি মানিকগঞ্জ জেলার সিংড়াইর উপজেলার চান্দর ইউনিয়নের মানিকনগর বাজারের পাশেই ওয়াসপুর গ্রামে। এখানে চলছে এক ব্যতিক্রমী মেলার আয়োজন। এখানে দেখতে পাচ্ছেন গ্রামের ছোট থেকে বড় সবাই উপস্থিত হয়েছে। আপনারা একটু দেখুন। ছোট থেকে বড় সকলের উপস্থিতিতে বাড়িতে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সবার দৃষ্টি ঘর তৈরির দিকেই। কারিগররা খুব সুন্দরভাবে ঘরটি তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার পিছনেই গাছের ভেলার ঘরটি তৈরি করা হচ্ছে। তো কি দিয়ে এই ঘরটি তৈরি করা হয় আমরা জানবো যে ঘর তৈরি করছে তার কাছে। আসসালামু আলাইকুম ভাই, এই ঘরটা কি দিয়ে তৈরি করা হচ্ছে? কলা গাছ আর বাঁশ। কলা গাছ আর বাঁশ? জি। খোবলা, কলা গাছের খোবলা দিয়ে। এখনো তো কাজ চলতেছে? জি। কাজ কমপ্লিট হতে কত সময় লাগবে? 11:30। রাত 11টা? জি। ধন্যবাদ আপনাকে। আপনাদের মাঝে নির্মাণাধীন ঘরের পুরো চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটি যখন করছি তখন অলরেডি রাত 8টা বাজে এবং এই ঘরের সম্পূর্ণ কাজ হতে রাত 11টা বাজবে। তার মানে ঘরের এখনও অনেক কাজই বাকি রয়েছে। তো আমরা এখন চলে যাব মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য, যিনি এই মেলা পরিচালনা করে তার কাছে। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো, আপনারা দোয়া অবশ্যই। এই মেলাটা তো আপনিই করেন? মেলাটা হইলো আমি করি না, এটা করে গেছে আমার বুড়াই থেকে আমার নানা। আপনার নানা? আমার নানা করে যাওয়ার পরে সেটা মারা গেছে 27 বছর। 27 বছর পর আমি এইটা আমার একটা মেয়ের একটা রোগ হইল। জি। দুপুরে টাইমে রোগটা হইলো, বহু জায়গায় দৌড়াদৌড়ি করলাম, কোনো জায়গা থেকে মাপ পাইলাম না। এখন এই জায়গার দরবার ছিল আমি জানি না। জি। তখন ওই আমার দেশের গার্জেনে করলো যে এই জায়গাটা দরবার ছিল তোমার নানা, ওই দরবারটার উপরে তুমি ঘর উঠে চাও, এর জন্য তোমার ক্ষতিগ্রস্ত হইতেছে, তুমি ঘরটা সরাই দিয়ে তুমি তার সিন্নি সালাদটা করে দিও, আল্লাহ তোমার মাফ করতে পারে। তখন আমি তাদের কথা শুনে বললাম আমি তো ফকিরান্তি কিছু জানি না, আমার কোনো ফকিরান্তির লাইনও নাই। এখন যদি এটা আমি করি তাহলে আপনারা 10 জন যদি আমার সহযোগিতা করে দেন, আমার টাকা পয়সা যা যায় আমার যাইবো, আমার মেয়ের আল্লাহকে ভালো করুক। আমার মেয়ে যদি ভালো হয়ে যায় তাহলে আমি কথা দিলাম যতদিন আমি বাইচে থাকি এই সিন্নি সালাদটা আমি করে দেবো। ওই হিসেবে আমি এইটা বসরাইলে এই সিন্নি সালাদটা করি, আর তার নামের উপরে ওই আমার নানার নামের উপরে বা আল্লাহর উপরে তার নামে আমি গাঙ্গে একটা ভোগ দিই। আচ্ছা, তারপরে এই যে ঘরটা তৈরি করা হচ্ছে, হ্যাঁ, এই ঘরটা কমপ্লিট হওয়ার পরে এটা কি নদীতে ভাসাই দেবে? হ্যাঁ, ওইটা নদীতে, ওইটার ভিতরে কিছু খানা খাদ্য বা ভোগ টোক দিয়ে ওই নানায় দিত। ওইগুলো তারা দেখছে, ওইটি পরিচালক করে আমার দেয় যে মিষ্টি বা একদম ভোগ যা লাগে ওইটার ভিতরে ফল ফল দিয়ে আমি এটা নদীতে নিয়ে দিয়ে গলায় কাপড় নিয়ে কান্দা কেটে করে মাপ সাপ চাই আসি, জাল্লা তুমি এতে আমার রক্ষা রাখবে। আচ্ছা, তাহলে নদীতে ভাসাই দেওয়া হয় বলে এর নাম দেওয়া হয়েছে ভেলা ভাসানো মেলা। ভেলা ভাসানি, এটা নদীতে ভাসাই দিয়ে দিয়ে বিলে বলা হয়, এরা ভেলা ভাসানি। গ্রামের সবাই এখানে আসছে, তো এদের জন্য আর কোনো আয়োজন আছে কিনা? হ্যাঁ, তোবারক তৈরি করা হয়েছে যে 10 জন মানুষ এক জায়গা থেকে আইলে তাতে তো খালি এত ফিরি দেওয়া যায় না। আমার গরিব মানুষ, আমি যা আমার তফিকে জুটে এটা আমার নিজের গাছের টাকা দিয়ে খরচ করে আমি তোবারকটা সবার খাওয়াই দিই, যে আপনারা সবাই আমার নাকি দোয়া করেন আমার দিন আল্লাহ বিপদ রক্ষা রাখে। এই তো। তো দর্শক, আমরা এই মেলা সম্পর্কে সকল তথ্য জানতে পারলাম এবং অসংখ্য ধন্যবাদ। একদিকে চলছে তবারক রান্নার কাজ, অন্যদিকে চলছে ঘরের কাজ। সব মিলিয়ে রাত অনেক হওয়াতে আপনাদের মাঝে সম্পূর্ণ ঘরের চিত্রটি তুলে ধরতে পারলাম না। আপনারা সবাই ভালোবেসে বেশি বেশি সাপোর্ট করবেন যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ সকলকে।